আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতিহা সম্পর্কে আমি কিছু সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই মনোযোগ সহকারে উক্ত সূরাতুল ফাতিহার আলোচনা শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার পরে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক করবেন। এতে করে কোরআন ও হাদিসের ইশাআতে ইসলামের অনেক বড় উপকার। যা হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। বলা হয়েছে যে সূরা ফাতিহা এটা এমন একটা সূরা, মুকাম্মাল একটা সূরা, যে সূরার আল্লাহ তাআলা স্থান দিয়েছেন কোরআনে কারীমের সর্বপ্রথম শুরুতেই দিয়েছেন। কোরআন শরীফের সূরা বাকারার শুরুতেই এই সূরাতে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহা এটা এমন একটা পরিপূর্ণ সূরা, যে সূরাটা আরও অনেক সূরা আছে, ওই সমস্ত সূরাগুলোর মধ্যে থেকে পরিপূর্ণভাবে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সূরাটাকে পরিপূর্ণভাবে নাজিল করেছেন। এই কারণে অনেক সাহাবা একরামরা এই সূরার নাম দিয়েছেন ফাতিহাতুল কিতাব। যে কিতাবটাকে শুরু করা হয়েছে সূরা ফাতিহা দিয়ে। এই সূরা পরিপূর্ণ একটি সূরা, যেটা সর্বপ্রথম পরিপূর্ণভাবে নাজিল হয়েছে। এখানে একটা প্রশ্ন আসে যে সূরা ইকরা, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসিরের কয়েকটি আয়াত এই সূরা ফাতিহার আগে নাজিল হয়েছে। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু ওই সূরাগুলো পরিপূর্ণভাবে নাজিল হয়নি। সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা ইকরা পরিপূর্ণভাবে একসঙ্গে নাজিল হয়নি, পরবর্তীতে এগুলো নাজিল হয়েছে। কিন্তু পরিপূর্ণভাবে সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহাতুল কিতাব। এই সূরা গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 7টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? 7টি আয়াত। এই সূরাটা হলো মক্কি, মক্কার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা সকলেই জানি, অনেকেই জানি যে প্রত্যেকটি সূরা তার 2টা অংশ হয়। হয় সূরাটা মাক্কি হবে, যে সূরাটা মক্কার মধ্যে নাজিল হয়েছে, আর নয় সূরাটা মাদানী হবে, যে সূরাটা মদিনার মধ্যে নাজিল হয়েছে। এদিকে আমরা যাব না। এই সূরাটা মক্কি সূরা, মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 7টা আয়াত দিয়েছেন। 7টা আয়াতকে আল্লাহ তাআলা দুইভাবে ভাগ করেছেন। প্রথম 3টি আয়াত আল্লাহ তাআলার জন্য, আর পরের 3টি আয়াত বান্দার জন্য। সুবহানাল্লাহ। আর মাঝখানে যে আয়াতটা, এটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কের জন্য, দুজনেরই আছে। যা হোক, ইনশাল্লাহ এই বিষয়ে আরও ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। যদি আমাদের ভালো লাগে, আপনারা নিয়মিত এই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, অপরকে দেখার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা করা হলো ভুল হলে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।